আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার ছোট এই ট্যাঙ্কের একটা ছোট হারভেস্টিং দেখাবো। মূলত এই মাছগুলো আমার আগের ট্যাঙ্কের যে হারভেস্টিং করার পরে যেগুলো ছোট ছিল সেগুলো এখানে রেখে দিয়েছি। যাই হোক, সঙ্গে আছি আমি আকরাম হোসেন সুমন, আর আপনারা দেখছেন আইটি কেয়ার বাংলা। যদি আপনি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে দেখুন ভিডিও নিচে লাল অক্ষরে সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি নতুন কোনো আপডেট দিলে আপনি সেটি দেখতে পাবেন। তো যেটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে, এখানে শিং এবং কই মাছ এগুলো আমার যে অন্য একটা বড় পন্ড আছে 25,000 লিটারের, সেখানে কালচার হয়েছিল। তো সেখান থেকে আমি মাছগুলো বিক্রি করার পরে যেগুলো ছোট ছিল, আপনারা যারা বায়োফ্লক সিস্টেম মাছ চাষ করেন তারা জানেন যে সব মাছ একসাথে বড় হয় না। তো আমারও হয় নাই, ছোটগুলো আমি এখানে অল্প মাছ এখানে রেখে দিই। মজার বিষয় হলো, এখানে আমি অল্প একটু সম্ভবত 1 ফিট পরিমাণ পুরনো পানি দিয়ে দিই ওইখান থেকে। এই যে দেখুন মাছের এগুলো ছোট ছিল, অনেক ছোট ছিল। তো সেই মাছগুলো এখন আমি তুলে ফেলি, কারণ আমি এখানে বড় একটা করতেছি 30,000 লিটারের 20 ফিট ডায়ার একটা বসাচ্ছি। সেই কারণে আমি এটার পানি শুকিয়ে মাছগুলো ধরে ফেলি। তো মজার বিষয় হচ্ছে, এখানে আমি কোনো প্রোবায়োটিক বা অন্য কিছু আর দিই নাই। পুরনো যে পানি সেখান থেকে 1 ফিট পরিমাণ পানি দিয়েছি, আর নতুন পানি দিয়ে সেখানে একটু মাটি দিয়ে দিই এখানে। এই যে দেখুন নিচে এগুলো কিন্তু মাটি দেওয়ার পরে আমি একটা বিষয় দেখলাম, পানিতে যে একটা গন্ধ ছিল সে গন্ধগুলো চলে গেছে এবং মাছগুলো খুবই সতেজ হয়ে গেছে। এরপরে শিং মাছের যে একটা কালার, সেই কালারগুলো চলে আসছে। এই যে দেখুন আমি 2টা শিং মাছ তুলে দেখাচ্ছি ছোট বড় মিলিয়ে। আর আমার শিং মাছের জাত কিন্তু ভালো পড়ে নাই, সেটাও হতে পারে, অথবা শীতের কারণে সেটাও হতে পারে। তেমন একটা বড় হয় নাই এগুলো, এই যে ছোট যেগুলো এখানে বেশি রেখে দিয়েছিলাম। যাই হোক, এরপরে এই যে দেখুন এটি গ্যালভানাইজ স্টিল দিয়ে যে খাঁচা বা সাইডে যে ফ্রেম, সেটি আমি বানিয়েছি 6 ইঞ্চি 6 ইঞ্চি গ্যাপ দিয়ে আমার যে 20 ফিট ডায়ার যে ট্যাঙ্কটি হবে এখন সেটির জন্য। আর এটি হচ্ছে আমার পন্ড, এই যেটি দেখতে পাচ্ছেন এটি আমার পন্ড। এবং আমি যেটি করব, এই তারপলিনটাকে তুলে এখানে আমি 20 ফিট ডায়ার ট্যাঙ্কটি বানিয়ে ফেলবো। কারণ আমি নিচে পন্ড সিস্টেম আর করব না। আপনাদেরকে আমি প্রায় সময় বলি, আপনারা হয়তো এক একজন এক একভাবে মনে করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে নিচে ট্যাঙ্ক এবং এই যে সবাই যে বস্তা দিয়ে সস্তা পদ্ধতি, কে কোন রেজাল্টটা পায় আপনারা দেখবেন। সবাই তো করতেছে, আপনারা দেখবেন। কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি, সেটি ফলে পরিচয়। তো ফলে পরিচয় পাবেন। এই যে দেখুন আমি জায়গাটা রেডি করতেছি, আর এই যে ছোট ট্যাঙ্কটা এখন এক সাইডে নিয়ে গেছি, কারণ আমার এই জায়গাটা প্রায় 35 ফিট পাশে জায়গা। তো আমার 20 ফিট আর হাঁটার জায়গা সহ প্রায় 22-23 ফিট গেলেও আরও জায়গা থাকে। তো এক পাশে আমি এটি বসিয়ে দিয়েছি। এই যে দেখুন কত পাতা পড়ে আছে। এবং এখান থেকে আবার যে ছোট শিং মাছগুলো এখানে ছেড়ে দিই, কই মাছগুলো আর ছাড়ি না, কই মাছগুলো খাওয়ার জন্য রেখে দিই। তো হয়তো একটু পরে আমি আরেকটা ভিডিও দেব কই মাছগুলোর বিষয়ে, কারণ এখন দিচ্ছি না, কারণ সেখানে আমি অন্য একটা বিষয় তুলে ধরবো। সেই কারণে সেই ফুটেজটা আমি সেখানে আপনাদেরকে দেখাবো, মজার একটা বিষয় আপনারা দেখবেন। তো যাই হোক, এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে আসলে আমরা শুধু বায়োফ্লক করি ট্যাঙ্কে, আমরা শুধু মাটি দিয়ে বা আরো অনেক প্রসেস আছে, আমরা কিন্তু ইজিলি শিং মাছ করতে পারি। শিং মাছ ফ্লক পছন্দ করে না, আমি এতদিনে যা বুঝলাম। শুধু পানি দিয়েও যদি আপনি করেন, আপনি ভালোভাবে শিং মাছ করতে পারবেন, কই মাছ করতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আমি সেইভাবে করব, আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।